আজ নবান্ন অভিযান রয়েছে দুপুর 12টা থেকে সেই নবান্ন অভিযান শুরু হওয়ার কথা। তার আগে মিছিল আটকাতে কিন্তু তৎপর পুলিশ। গতকালই পুলিশের তরফ থেকে বলে দেওয়া হয়েছে কোনো রকম জমায়েত করা যাবে না। রানী রাসমণি অ্যাভিনিউর ছবিটা আপনাদের দেখাবো। আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, আমরা দেখেছি এর আগেই একেবারে নবান্ন অভিযান আটকাতে জায়গায় জায়গায় ব্যারিকেড করা হয়েছে, কন্টেনার রাখা হয়েছে। রানী রাসমণি অ্যাভিনিউতে পুলিশের এই নিরাপত্তার বন্দোবস্ত কতটা? দেখো, আমরা জানি রানী রাসমণি অ্যাভিনিউ, যে রানী রাসমণি অ্যাভিনিউকে প্রস্তাব দেওয়া হয়েছে, রানী রাসমণি অ্যাভিনিউতে যাতে বিক্ষোভ করা হয় সেই প্রস্তাব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। আমরা ঠিক সেখানে ছবিটা একবার দেখাবো, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। রানী রাসমণি অ্যাভিনিউর একটি রাস্তা, একটি লেন সম্পূর্ণভাবে বন্ধ অবস্থায় রয়েছে। বন্ধ অবস্থায় রয়েছে তার কারণ হচ্ছে যে এখানে লোহার ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কিন্তু আরেকটা বিষয় ছবি দেখাবো, সেটা হচ্ছে নতুন সংযোজন বলা যায়। কলকাতা পুলিশের তরফ থেকে ব্যানারে পুরো এখানে চারিদিকেই পুরো ছেয়ে গিয়েছে এবং কোনো জায়গাতে পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন, কোথাও মেনটেন পিস বা কোথাও আইন মেনে চলুন বা কোথাও শান্তি বজায় রাখুন, এই ধরনের ব্যানারে কিন্তু ছেয়ে গিয়েছে। অন্যদিকে পুলিশের এখানে তরফ থেকে সিসিটিভি ক্যামেরাও এখানে লাগানো রয়েছে এবং এই যে লোহার ব্যারিকেড, সেই লোহার ব্যারিকেড একদিকে যেমন একেবারে এখনই তৈরি করে রাখা হয়েছে, রাস্তা সম্পূর্ণ বন্ধ, আরেক দিকেও ব্যারিকেড যাতে অস্থায়ীভাবে রাখা হয়েছে, যাতে সময় বুঝে সেই ব্যারিকেড যাতে আটকানো যায়। প্রস্তাব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে যে এখানেই যাতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। নবান্ন অভিযানের যে ঘোষণা করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে লোহার শিকল, এই লোহার শিকল দিয়ে সম্পূর্ণভাবে এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেড বাঁধা রয়েছে এবং এই যে টানা লোহার শিকল দিয়ে ব্যারিকেড বাঁধা হয়েছে, শক্ত একটা বেষ্টনী তৈরি করা হয়েছে, সেখানে তালা দিয়েও এখানে কিন্তু পার্ট বাই পার্ট এখানে তৈরি করেছে। কলকাতা পুলিশের যারা অফিসাররা, যারা কলকাতা পুলিশের যারা তরফ থেকে যারা কর্মীরা এখানে কাজ করছে, তারা দেখা যাচ্ছে যে আরেকটি ব্যারিকেড তৈরির কাজ তারা ইতিমধ্যে শুরু করে দিলেন। একদিকে যেমন এই ছবি, আরেকদিকে যেহেতু প্রস্তাব দেওয়া হয়েছে রানী রাসমণি অ্যাভিনিউকে, কলকাতা পুরসভার তরফ থেকে একটি মহিলাদের জন্য বিশেষ টয়লেটের ব্যবস্থা, বাস, সেটাও এখানে রাখা হয়েছে। এই যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনেই যাতে বিক্ষোভ করা হয় সেটা পুলিশ চাইছে। যদিও নবান্ন অভিযানে এসে যারা আসবেন, যারা বিক্ষোভ করতে বা আন্দোলন করতে, তারা আদৌ এই জায়গাতেই দাঁড়িয়ে তাদের বিক্ষোভ দেখাবেন কিনা সেটা সময় স্পষ্ট হবে। তবে পুলিশের তরফ থেকে সম্পূর্ণ ব্যবস্থা এই রানী রাসমণি অ্যাভিনিউতে রাখা হয়েছে, সেই ছবিটাই ধরা পড়ছে। একেবারেই আবির, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। ইতিমধ্যেই রানী রাসমণি অ্যাভিনিউ, যাকে একেবারে বিকল্প জায়গা হিসেবে পুলিশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, শুধু রানী রাসমণি অ্যাভিনিউ আর অন্যদিকে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড, এই দুটি জায়গাতেই কিন্তু জমায়েত করা যাবে। আন্দোলন শান্তিপূর্ণ করতে হবে, স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত।